এখানে যারা কার্যকর্তাগণ আছেন আমাদের অনিত্য মুড়া এবং সঙ্গে দীপঙ্কর মুড়াকে অনুরোধ করব সেই সভাপতির সঙ্গে খেলাটা ওঠানোর জন্য। সবাই যেন হাততালি দিয়ে তো তারপরে আমাদের মহিলা সমিতি এখন পতাকা উত্তোলন করবে। তো ওনাকে আমি দুইজন তিনজনকে আমরা ওনার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। পাঁচজন আরেকজন আইতে দে। তারপরে আমাদের যিনি এই বীর বিরসা মুন্ডা আমরা এখন প্রদীপ প্রজ্বলন করবে। তারপরে আমাদের ঢালাইয়ের পতাকা উত্তোলন করবে আমাদের যিনি সভাপতি দীপক মুন্ডা মহাশয়। ওনার সঙ্গে সহযোগিতা করার জন্য আমি রাখালদাকে অনুরোধ করছি, দীপঙ্কর মুড়াকে অনুরোধ করছি। ছোট মাথা লাগে মানে ও লিমা করে শিশুকাল থেকে ইংরেজ সরকারের বিরুদ্ধে আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি যারা শেষ করছিল তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে জেলে গিয়েছেন, সমস্ত জীবন আন্দোলন করেছেন। আন্দোলন করে 23 বছরের জেলে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর 25 বছরের জেলে মৃত্যু হয়েছে। এই মানুষটার জীবনে যদি আমরা আরো 25 বছর পেয়ে যেতাম তাহলে 1947-এর অনেক আগেই হয়তো আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক হতাম। এই অঙ্ক কেউ কষে না, এই চিন্তা কেউ করে না। এরকম এক বীর
এরকম এক স্বদেশ প্রেমী নাগরিক, এরকম এক নিজের স্বকীয়তা ভালোবাসা পাওয়ার মানুষ, যে যার ধর্মকে ভালোবাসে, যার সংস্কৃতিকে ভালোবাসে, এরকম মানুষ বড় কম ভারতবর্ষের ইতিহাসে। আপনারা এখানে আমি লক্ষ্য করেছি আমাদের জাতীয় পূজা বা জাতীয় আধ্যাত্মিকতা আপনারা 13টা মঞ্চ বানিয়েছেন এখানে ছোট্ট করে হলেও। এগুলো শেষ হয়ে যাচ্ছিল, আর এগুলো সব শুধু আপনাদের নয়, মুন্ডা সমাজের নয়, সমস্ত ভারতবর্ষের ঐতিহ্য এখানে লুকিয়ে আছে। সমস্ত ভারতবর্ষের জনজাতির ঐতিহ্য, গর্ব, অহংকার ওইখানে লুকিয়ে আছে। আর এগুলোকে রক্ষা করার জন্য তিনি ইংরেজের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আর এই আওয়াজ উঠিয়েছিলেন বলেই ইংরেজ তার জেলে, যেভাবে আমাদের দলের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করা হয়েছিল কংগ্রেসের রাজত্বে, ঠিক তেমনি করে ইংরেজের রাজত্বে ভগবান বিরসা মুন্ডাকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা জানলাম ওনার মৃত্যু হয়েছে, আমরা কেউ ছিলাম না, চোখে আমরা দেখিনি কিভাবে মৃত্যু হয়েছে, শুনেছি জেলে মরেছেন। জেলে কিভাবে মারে এটা তো আপনাদের জানা আছে। কোন ডাক্তার নেই, কবিরাজ নেই, কাউকে দেখানো হয়নি, বলা হয়েছে বিরসা মুন্ডা নেই, মারা গিয়েছে। আমাদের সরকার আসার পরে শ্রদ্ধার নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, আর 2021-এ আজ থেকে 5 বছর আগে বিরসা মুন্ডাকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করলেন। সমগ্র ভারতবর্ষের প্রান্তে প্রান্তে আজকে শুধু এখানে আনন্দখাল নয়, আজকে দিল্লির মতো জায়গায়, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় জনজাতীয় গৌরব দিবস বা আদিবাসী গৌরব দিবস হিসেবে আজকে সরকারিভাবে আমরা ভগবান বিরসা মুন্ডার আলোচনা করছি। উনার যে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যে অবদান, এই অবদান নিয়ে আমরা চর্চা করছি। আর এই চর্চা করার জন্য আপনারা এখানে এই সভার আয়োজন করেছেন। আপনারা সবাই আমার নমস্কার। কারণ আমরা যারা রাজনীতি করি, আমরা জানি, আমাদের জানতে হয় যে আজকের যে স্বাধীন ভারতবর্ষ কি করে হয়েছে। স্বাধীন ভারতবর্ষ হয়েছে